খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু জন্ম নিয়েছিলেন। তাই তার জন্মের শুভক্ষণকে আনন্দ, উৎসব আর প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করেন খ্রিস্ট ধর্মের অনুসারীরা। ভোরের আলো ফোটার পরপরই রাজধানীর গির্জাগুলোতে প্রার্থনা করা হয়। রাজধানীর তেজগাঁওয়ের এই ক্যাথলিক গির্জায় প্রার্থনায় নেতৃত্ব দেন বাংলাদেশে পোপের প্রতিনিধি প্যাট্রিক রোজারিও। বড়দিন দেশের খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ্য সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে বলে মনে করেন যীশু খ্রিস্টের ভক্তকুল। আমাদের যিশু জন্মগ্রহণ করছে, মেরির কোলে আসছে, তো আমরা এর জন্য এই দিনটা অনেক ভালোভাবে সেলিব্রেট করি। আমাদের পরিত্রাণের জন্য যিনি এসেছিলেন সেইটা যেন আমরা সবসময় মূল্যায়ন করতে পারি। আমরা শুভ বড়দিন ভালো কাপড় পরে সব আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে গিয়ে শুভেচ্ছা, এইটা তো আছেই। বড়দিনের মূল বারতই হচ্ছে যীশুখ্রিস্টের আগমনের মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর জন্যে শান্তি, একতা, মিলন, ভ্রাতৃত্ব, নির্জতা। এর আগে শনিবার রাতেও গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা হয়। ক্রিসমাস ট্রি ছাড়াও গির্জা ও এর চারপাশ রঙিন বাতিতে আলোকিত করা হয়। সবাই মিলে গির্জা আসছি, তার প্রার্থনা করব দেশের জন্য, সবার জন্য, ফ্যামিলির জন্য। আমরা যেন আগামী বছরটাকে সুন্দরভাবে সবার সাথে হাসি আনন্দের মধ্য দিয়ে থাকতে পারি, এই বড়দিনের খুশি যেন সবার মাঝে বিলিয়ে দিতে পারি, এই আমাদের প্রত্যাশা। বাংলাদেশে প্রায় 16 কোটি মানুষের শান্তি সমৃদ্ধি যেন আমাদের ভিতরে সমন্বয় থাকে, এই শান্তি প্রার্থনা। তিনি এই জগতে একটা উদ্দেশ্য নিয়ে জন্ম নিয়েছেন, আর সেটা হচ্ছে মানুষের মুক্তি সাধন, মানুষকে পাপ থেকে মুক্ত করা, পাপের বন্দি দশা থেকে মুক্ত করা। বড়দিনের এমন আনন্দ আয়োজনের সঙ্গে ছিল আরটিভিও। শনিবার সন্ধ্যায় বেসরকারি টেলিভিশন চ্যানেলটির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সান্তাক্লজ। শিশুদের মধ্যে বিতরণ করে চকলেট সহ নানা উপহার সামগ্রী।